আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিজ ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা লেসের টিউটোরিয়াল নিয়ে আসলাম। খুব সহজ প্যাটার্ন দিয়ে এই লেসটা তৈরি করা হয়েছে। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে অনায়াসে বানিয়ে নিতে পারবেন এবং এই লেসটা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন আপনারা। এমনকি ডাইনিং টেবিলের মাঝখানেও এই লেসটা তৈরি করে মাঝখানে রাখলেও অনেক সুন্দর লাগবে। আপনারা লম্বা করে যতটুকু প্রয়োজন আপনারা আপনাদের পছন্দের সই করে নিতে পারবেন। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সেই জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। আর আজকে আমি সুন্দর টিউটোরিয়ালটা করেছি, এটা উল সুতা। আপনারা চাইলে আপনাদের পছন্দের সহিত যে কোনো সুতা দিয়ে করে নিতে পারবেন। আমি যদি উল সুতা দিয়ে করেছি, আর আজকে আমি সুচ নিয়েছি 2.5 mm এই সুচটা। আপনারা আপনাদের পছন্দসই সুতা দিয়ে যখন করবেন সেক্ষেত্রে অবশ্যই সুতার সাথে সুচের ফিটনেসটা অ্যাডজাস্ট করে নেবেন এবং এর উপর আমার টিউটোরিয়াল দেওয়া আছে, আমার চ্যানেলটি ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। দেখুন আমি 19টা ডাবল দেখুন সম্পূর্ণ সার্কেলটা কমপ্লিট করে আসলাম। এবার 3 নাম্বার চেন থেকে আমরা একটা লুপ নিয়ে স্টিচ করে নিলাম। এবার চেন করে নিচ্ছি 1 2 3, 3টা চেন করে নিয়েছি। আমরা জানি 3টা চেন সমান একটা ডাবল কুশি। এবার আবারও 2টা চেন করে নিচ্ছি, অর্থাৎ 5টা চেন। 3টা চেন আমাদের ডাবল কুশি কাজ করবে আর 2টা চেন আমাদের মাঝের স্পেস হিসাবে কাজ করবে। এবার এই চেনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নিব। আবারও 2টা চেন করে আবারও চেনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নিব। একটা ডাবল কুশির উপর যে একটা চেন আছে ওই চেনের উপর থেকেই আমরা ডাবল কুশিটা করে নিচ্ছি এবং প্রত্যেকবারে আমরা ডাবল কুশি করার পর 2টা করে চেন করে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। আমাদের এখানে কিন্তু 20টা ডাবল কুশি হবে। আবারও 2টা চেন। এভাবে আমি কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। আবার 2টা চেন করে আমি এখানে যে প্রথমে 3টা চেন করেছিলাম 1 2 3, এই 3 নাম্বার চেন থেকে একটা লুপ টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এবার আবারও আরেকটা স্লিপ স্টিচ করে আমি এই করে সুতাটা ট্রান্সফার করে নিলাম। দেখুন আমাদের ডিজাইনটা। এবার চেন করে নিচ্ছি 1 2 3, 3টে চেন করে নিলাম। 3টে চেন করার পর এখানে একটা ডাবল কুশি করার পর 2টা লুপ বের করে দিলাম। আমাদের শীর্ষে 2টা লুপ আছে। আবারও একটা ডাবল কুশি, অর্থাৎ 3টা চেন সমান একটা ডাবল কুশি। এবার 2টা ডাবল কুশি করে নিলাম। এবার দেখুন আমাদের শীর্ষের মধ্যে 3টা লুপ, এই 3টা লুপ একসাথে বের করে দিলাম। বের করার পর আবারও 3টা চেন 1 2 3, 3টা চেন করার পর আবারও এই ফাঁকা করেই কাজটা করে নিব। দেখুন প্রথমে 2টা লুপ বের করে দিলাম। এবার আমাদের সুইচের মধ্যে 2টা লুপ, আবারও 2টা লুপ বের করে দিলাম। এবার 3টা লুপ, আবারও একটা লুপ নিয়ে 2টা লুপ বের করে দিলাম। এবার আমাদের সুইচের 4টা লুপ একসাথে বের করে দেবো আমরা। বের করার পর আবারও চেন করে নিচ্ছি 1 2 3। আশা করছি কাজটা আপনারা বুঝতে পেরেছেন। আমি এভাবেই কাজটা করে নিব, অর্থাৎ এখানে একটা ফাঁকা করে 3বার করে আমরা ডাবল কুশি করব, কিন্তু
ডাবল কুশি করার সময় আমরা দুইটা লুপ বের করে দিই। একবার প্রথমে দুইটা লুপ বের করে আবার দুইটা লুপ বের করি, কিন্তু এখানে আমরা প্রথমে দুইটা লুপ বের করছি, কিন্তু দুইটা লুপ আর বের করবো না, এই দুইটা লুপ থাকবে। আবারও একইভাবে দুইটা লুপ বের করে দিলাম, আবারও দুইটা লুপ বের করে দিলাম। চারটা লুপ আছে, চারটা লুপ একসাথে বের করে দিলাম। আবার চেইন করে নিচ্ছে 1 2 3। অর্থাৎ এই রাউন্ডের কাজ এভাবেই কমপ্লিট করব। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 3টে চেইন করে নিচ্ছি। 3টে চেইন এখানে যে চেইন আছে এখান থেকে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। একটা লুপ নিয়ে এভাবে জয়েন করে দিলাম। এবার আবারও এই চেইন থেকে আমরা একটা লুপ নিয়ে স্লিপ স্টিচ করে নিলাম। এবার আমি একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে আমাদের ডিজাইনটা দেখুন এখানে 20টা পপের মতো তৈরি হলো। এবার এখানে চেইন করে নিচ্ছি 1 2 3। 3টে চেইন করে নিয়েছি। 3টে চেইন করার পর এবার এই ফাঁকা করে ডাবল কুশি করে নিব। 1 2 3। 3টে ডাবল কুশি করে নিয়েছি। প্রথমে 3টে চেইন করে নিয়েছি, 3টে ডাবল কুশি করে নিয়েছি। এখানে 3টা চেইন সহ 3টে ডাবল কুশি সহ আমাদের এখানে 4টে ডাবল কুশি হলো, কারণ 3টে চেইন সমান একটা ডাবল কুশি। এবার এই ফাঁকা করেও ডাবল কুশি করে নিব। 1 2 3 4। 4টে ডাবল কুশি করে নিয়েছি। আবারও এখানে ফাঁকা করে ডাবল কুশি করে নিব 4টা। 1 2 3 4। এখানে কিন্তু আমাদের মাঝে কোনো চেইন হবে না। প্রত্যেক করে 4টা করে ডাবল কুশি করে নেব। এইভাবে আমি এখানে আমাদের 20টা আছে, 10টা ফাঁকা করে 4টা করে ডাবল কুশি কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। অর্থাৎ 10টা করে আমরা 4টা করে ডাবল কুশি করে নিয়েছি। এবার চেইন করে নিচ্ছি 1 2 3। 3টা চেইন করার পর কাজটা ঘুরিয়ে নিলাম। এবার দেখুন 2টা লুপ ঘুরিয়ে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে প্রথমে একটা লুপ বের করে দিলাম, আবারও একটা লুপ বের করে দিলাম। এবার সুইচের মধ্যে আমাদের 2টা লুপ আছে, আবারও 2বার পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নিয়ে একই ঘর থেকে আমরা লুপ টেনে নিলাম। প্রথমে একটা লুপ বের করে দিলাম, আবারও একটা লুপ বের করে দিলাম। অর্থাৎ হাফ ট্রিপল কুচি করে নিচ্ছি আমরা এখানে। এবার এখানে সব 3টা লুপ একসাথে বের করে দিলাম। এবার চেইন করে নিচ্ছি 1 2 3 4 5। 5টা চেইন করে নিলাম। 5টা চেইন করার পর আবার একইভাবে আমরা সুইচের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিয়েছি। এবার এখান থেকে 1 2 3 3টে চেইন স্কিপ করে 4 নম্বর চেইনের উপর আবার আমরা একটা লুপ টেনে নিলাম। প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম। এবার 2টা লুপ আছে, একইভাবে 1 2 2বার পেঁচিয়ে নিয়ে একই করে আমরা আবার একটা লুপ টেনে নিলাম। প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবার 2টা লুপ বের করে দিলাম। এবার 3টা লুপ আবার পেঁচিয়ে নিয়ে আমরা কাজটা 3বার করব একই করে। প্রথমে 2টা লুপ, আবারও
2টা লুপ। আমাদের এখানে দেখুন 4টা লুপ আছে, এটা একসাথে বের করে দিব। বের করে দেওয়ার পর আবার 2, 3, 4, 5। দেখুন আমাদের কাজটা এইভাবেই হবে। আবারও 2টা পেঁচিয়ে নিয়ে 1, 2, 3, 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেনে থেকে একটা লুপ নিয়ে প্রথমে 2টা লুপ বের করে দিব, আবারও 2টা লুপ বের করে দিব। এবার 2টা লুপ আছে, অর্থাৎ এই কাজটা আমরা একটা চেনের মধ্যে 3 বার করে নিব। আমরা ডাবল কুশি করার সময় 2 বার বের করে দিই, সব লুপ চলে যায়। যেহেতু 2 বার সুইচের মধ্যে সুতা পেঁচিয়ে নিচ্ছি, সেজন্য আমরা 2 বার বের করার পরও আমাদের সুইচের মধ্যে কিন্তু 2টা লুপ থাকে। দেখুন 4টা লুপ, 4টা লুপ একসাথে বের করে দিব। বের করে দেওয়ার পর আবারও 5টা চেন, 1, 2, 3, 4, 5। আমাদের ডিজাইনটা এভাবে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আমি সম্পূর্ণ একটু পর্যন্ত কমপ্লিট করে ফিরছি। এভাবে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমাদের এখানে আমি লাস্টের কাজটা আবারও দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5। আবারও 5টা চেইন করে নিয়েছি। 5টা চেইন করে নিয়ে এই যে এখানে আমাদের 3টা চেইন আছে, এই 3টা চেইনের ভিতর থেকে করে নিব। প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আর 2টা লুপ 1, 2, এক, 2। এবার আমাদের এখানে 4টা লুপ আছে, 4টা লুপ একসাথে বের করে দিব। 4টা লুপ একসাথে বের করে দিলাম, আবারও চেইন করে নিচ্ছি। 4টা লুপ একসাথে বের করে দিয়ে আমাদের এখানে কিন্তু 11টা হলো। এবার আবারও চেইন করে নিচ্ছি। 1, 2, 3। 3টা চেইন করে কাজটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এবার এখানে আমি ডাবল কুশি করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5। এখানে 5টা ডাবল কুশি করে নিয়েছি। 3টা চেইন সমান একটা ডাবল কুশি, মোট আমাদের এখানে 6টা ডাবল কুশি হলো। এবার আবারও এখানেই আমি ডাইরেক্ট কাজটা করে নিব। ডাবল কুশি করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6। 6টা ডাবল কুশি করে নিয়েছি। আবারও এখানেও ঠিক একইভাবে 6টা ডাবল কুশি করে নেব। 1, 2,
চেন, 4, 5, 6 অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই। প্রত্যেক ফাঁকা করে 6টা করে ডাবল কুশি করে নিব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার এখানে আমরা চেইন করে নিব 19টা। 1, 2, 3 বাই 5। এবার 19টা কমপ্লিট করে ফিরছি। 19টা চেইন করে নিয়েছি। এবার 9 নম্বর চেইনে আমরা একটা স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করার পর এবার 3টা চেইনে আমরা একটা স্লিপ স্টিচ করে নিব। 1, 2, 3। 3টা চেইনে স্লিপ স্টিচ করে নিলাম। করে নেওয়ার পর এবার এই ফাঁকা করে আমরা ডাবল কুশি করে নিব। 1, 2, 3। এভাবে আমরা এখানে 19টা ডাবল কুশি করে নিব। অর্থাৎ এই কাজটা আমরা এখানে কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখানে আমাদের 19টা ডাবল কুশি করে নিয়েছি। প্রথমে 3টা চেইন সহ 20টা ডাবল কুশি। এবার জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে প্রথমে 3টা চেইন করেছিলাম। এই 3টা চেইন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এবার এখানে 3টা চেনের থেকে একটা করে লুপ নিয়ে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। দেখুন 1, 2, 3টা চেন থেকে 3টা স্লিপ স্টিচ করে নিলাম। এবার চেইন করে নিচ্ছি 1, 2। 2টা চেইন করে এখানে যে চেইন আছে এই চেইনের উপর থেকে আমি একটা ডাবল কুশি করে নেব। চেইনের উপর থেকে ডাবল কুশি করে নিচ্ছি। 1, আবারও 2টা চেইন একইভাবে চেইনের উপর থেকে ডাবল কুশি, আবারও 2টা চেইন, আবারও চেইনের উপর থেকে ডাবল কুশি। অর্থাৎ প্রত্যেক চেইনের উপর থেকে আমরা ডাবল কুশি করে নিব এবং প্রত্যেকবার ডাবল কুশির পর আমরা 2টা করে চেইন করে নিব। অর্থাৎ আমরা এই কাজটা
এই রাউন্ডের কাজটা এখন করছি। এভাবেই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে যে প্রথমে আমরা 3টা চেইন করেছিলাম, এখান থেকে একটা লুপ নিয়ে জয়েন্টটা করে দিচ্ছি। একটা স্লিপ স্টিচ করে নিব। একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার পর এবার এখানে 3টা চেইন থেকে আমরা 3টা চেইন থেকে একটা করে লুপ নিয়ে আমরা স্লিপ স্টিচ করে নিব। 1 2 3। 3টা চেইন থেকে লুপ নিয়ে স্লিপ স্টিচ করে নিলাম। এবার 1 2 দুইবার পেঁচিয়ে নিয়ে এখান থেকে একটা লুপ বের করে দিলাম। 2টা লুপ বের করে দিলাম। এবার এভাবে ডাবল কুশির মতো আমরা একটা প্যাচ দিয়ে নিলাম। প্রথমে 2টা লুপ বের করে দিলাম। এখন আমাদের শেষে 2টা লুপ, আবারও 2টা লুপ বের করে দিলাম। এখন আমাদের 3টা লুপ আছে সুইসের মধ্যে। আবারও 3টা লুপ একসাথে বের করে দিয়ে চেইন করে নিচ্ছি। 1 2 3। 3টা চেইন করে নিলাম। একইভাবে এখানেও আমরা 2টা লুপ বের করে দিচ্ছি। 1 2 3 একসাথে বের করে দিলাম। আবার 1 2 3। প্রথমে কিন্তু এখানে 3টা চেইন সহ একটা ডাবল কুশি, সেজন্য এখানে 2বার করেছি, এখানে কিন্তু 3বার করে নিয়েছি আমরা। আবারও দেখুন 1, প্রথমে 2টা লুপ বের করে দিলাম। 2, আবারও 2টা লুপ বের করে দিলাম। 3, আবারও 2টা লুপ বের করে দিলাম। 2, 3বার করব, সেজন্য আর একটা লুপ নিয়ে নিলাম। আবারও 2টা লুপ বের করে দিলাম। দেখুন আমাদের এখানে সুইসের 4টে লুপ একসাথে বের করে দিলাম। আবারও চেইন করে নিচ্ছি 1 2 3। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি।
দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এইটা যেভাবে করেছি অর্থাৎ এটার অপোজিটটা এটা। খুব সুন্দর একটা লেস আমাদের কমপ্লিট হয়ে গেল। আর পরবর্তী যদি আপনারা আরও কাজ করতে চান তাহলে এখান থেকে আমি যেভাবে করেছি 19টা, এখান থেকে আবারও 19টা চেইন করে নিয়ে কাজটা করে নেবেন। আশা করছি লেসটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দেবেন। এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে নতুন আপুরাও দেখে নিজেদের পরিবারের জন্য বানিয়ে নিতে পারে। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।